গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে 5:30, বিকাল 5:30। আর দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, তো একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি, কেনই বা, সেটা তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর যেহেতু কালকে 1 জানুয়ারি, তো কালকে একটা ভীষণ স্পেশাল ডে, তো ওর জন্যই এখন একটু বেরোতে হচ্ছে। তো সেগুলো তোমাদের সঙ্গে তো ভিডিওতে আমি শেয়ার করে দেব, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখনকার মতো টাটা। এই যে মাম্মা, এই যে তুমি এটা কি করছো? কি করছো? তোমাকে কি মিনি বলেছে যে আমাকে একটু ডোল ডোল দাও? কই গেলে? আবার এটার মধ্যে কি? তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মাসি চা করেছিল, তো চাটা খেয়ে একটু বেরিয়েছি বলে লেট হয়েছে। আর কি কুয়াশা! তো তারপর চলে এসেছিলাম মিওয়া মোড়েতে, রুবির আউটলেটটায়। তো প্রচণ্ড ভিড় দেখতেই পারছো। তো তার মধ্যেও একটা কেক নিয়ে নিয়েছি। তো এখন সবাই বার্থডে বলে না, 1 জানুয়ারিতেও কেক কাটিং করে। তো যাই হোক, তারপরে এই ফুলের দোকানটায় এসছে আর ফুলগুলো জাস্ট দেখো কি দারুণ লাগছে। আর আমার না মানে রেড কালারের রোজ থেকে না পিঙ্ক কালারের রোজটা বেশি ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি একটা ফুলের বুকে টাইপের করতে দিয়েছিলাম, তো সেটাই উনি করছিলেন। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, ফুল তো সবারই পছন্দ হয়। তো যাই হোক, দেখো কি দারুণ লাগছে দেখতে। তো তারপর ফুলের বুকে টুকে নিয়ে আমি বাড়িতে আসবো বলে অটো ধরবো। তো তখন দেখো এই রুবির ওখানটা না এরকম একটা থিম ছিল সান্টা ক্লজে, দেখো কি দারুণ লাগছে দেখতে। তো বেশ ভালো লাগছিল দেখতে। তো 1 জানুয়ারিতে আমরা এসেছিলাম হচ্ছে ইকো পার্কে, আমি চিনি আর হাজব্যান্ড, তো 3জন ইকো পার্কে ঘুরতে এসেছিলাম। তো আস্তে আস্তে না মানে আমরা 12টা সাড়ে 12টার মতো, হ্যাঁ 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো এখানে আসতে আসতে। তো এই যে বেশ ভালো লাগছিলো টয় ট্রেনটা দেখতে। আর এদিকে দেখো মানে চিনি তো মানে ইকো পার্কে ঢোকার আগে গাড়িতেই ঘুমিয়ে গেছিলো। তো ওকে এই যে এখন শুয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর চারিদিকটা মানে ভীষণ সুন্দর লাগছিলো। কিন্তু গত বছর যখন আমরা ইকো পার্কে যাই তখন বেশি মানে ওখানটা না ভিড় ছিল, কিন্তু এবার দেখলাম যে অতটা ভিড় নেই, মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা মানে এতটা লেট হয়ে গেছিলো, তো বললো যে চিনি ঘুমাচ্ছে, তো চলো আমরা এখন খেয়ে নিই। তো আমি এই ফুডের কাউন্টার থেকে আমাদের জন্য খাবার আনতে গেছিলাম। তো এনেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো যাই হোক, বিরিয়ানিটা ভীষণ সুন্দর ছিল, ফ্রাইড রাইসটাও ভালো ছিল, কিন্তু চিলি চিকেনটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি বাড়ি থেকে কিছু ফ্রুটস নিয়ে গেছিলাম, যেরকম কমলা লেবু, তারপর হচ্ছে আঙুর, এসব। মাম্মা, তুমি তো কত সুন্দর ঘুমালে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের লুডো খেলা হয়ে গেল। হ্যাঁ, এদিকে তাকাও, এই দেখো মাম্মা। তো চিনি ঘুম থেকে ওঠার পর একটু মানে অবাক হয়ে গেছিলো, কারণ ও গাড়িতে ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে উঠে একেবারে এত মানে এত মানুষের মধ্যে বেশ ও এদিক ওদিক দেখছিল। তো ওর বাবা ওকে একটু ফ্রি করার জন্য এই অ্যাক্টিভিটি যে এরিয়াটা থাকে ওখানে নিয়ে গেছিলাম আমরা। তারপরে এসে একটু মাম্মামকে যেটা দুপুরে খাবারটা খায়, তো ওটা ওকে খাইয়ে দিয়ে যে এখনও একটু আঙুর ফল খাচ্ছিল। আর আঙুর ফলও ভীষণ পছন্দ করে, তো ওটাই ও এখন খাচ্ছে। এই দেখো।
ডিসেম্বর মানে ভিডিও শুরুতেই যে দেখছিলে ফুলের দোকানটা আমি একটা বুকে বানাতে দিয়েছিলাম, তো সেটা আমার হাজব্যান্ডের জন্য। তো 1 জানুয়ারিতেও আমি ওকে একটা এরকম ফুলের বুকে আর চকলেট প্রত্যেক বছরই দিই। তো আমরা একটু মানে যে জায়গাগুলো আমরা দেখিনি বলতে হচ্ছে, আমরা গত বছরও 1 জানুয়ারিতে ইকো পার্ক এসেছিলাম, তো সেবার আমরা এসে না পুরোটা ঘুরতে পারিনি, তো কিছু জায়গা ছিল সেগুলো দেখা হয়নি। তো ওইগুলোই এখন আমরা ঘুরতে মানে দেখতে বেরিয়েছিলাম। তো এদিকে দেখো চিনি এখন আইসক্রিম খাচ্ছে ওর বাবার সঙ্গে, তা আমিও আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু ওই দেখো ও মানে আইসক্রিম দেখলে এরকম বলবে ওয়াও। তো এইদিকে দেখো ফুলগুলো জাস্ট দেখো কি দারুণ লাগছে, এই যে ভীষণ সুন্দর লাগে, আর ফুল তো বলতে সবারই প্রিয়। তো এরপরে আমরা যে সাইডটা লেক ছিল ওই লেক সাইডটা সন্ধ্যার দিকে এসেছিলাম, আর সন্ধ্যার দিকে লেক সাইডটা ভীষণ ভালো লাগে দেখতে। তো এরপরে আমরা যে সাইডটা মানে আইফেল টাওয়ারটা থাকে, তো ওই সাইডটা আইফেল টাওয়ারটা দেখতে মানে দেখে টেকে ওই সাইডটাই আমরা বেরিয়ে এসেছিলাম, আর আমাদের গাড়িও বুকিং করা ছিল। তো গাড়িটা আস্তে আস্তে আমরা এই সাইডটা দিয়ে বেরিয়ে গেছিলাম আইফেল টাওয়ারটা দেখে। আর এদিকে দেখো চিনি একদম কোলে থাকতে চাইছে না, ও মানে হাঁটবে আর হাতটাও ধরতে চাইছিল না। তো যাই হোক ওর বাবা হাত ধরে ধরে যে নিয়ে এসছে এখন। তো 1 জানুয়ারি ছিল মায়ের জন্মদিন, মানে শাশুড়ি মায়ের জন্মদিন। অ্যাকচুয়ালি মা হচ্ছে মা জানে না যে মায়ের জন্মদিন কবে। তো আমার বিয়ে হয় 2020-তে মানে জানুয়ারিতে 22 তারিখ। তো আমি মাকে মানে যখন হাজব্যান্ডের, তারপরে ভাইয়ের মানে আমার দেওর, তারপরে রেয়ান রিমি মানে আমার ভাসুরের ছেলে মেয়ে ওদের বার্থডে হতো, তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার বার্থডে কবে। তো মা বলছে আমি জানি না আমার জন্মদিন কবে। তো আমি বললাম ঠিক আছে। তো তার পরের বছর মানে 2021-এ তো আমি আর হাজব্যান্ড ঠিক করি যে মা যখন নিজের বার্থডেটা জানে না, তো মায়ের জন্মদিনটা আমরা 1 জানুয়ারিতেই সেলিব্রেট করব। তো তখন থেকেই মানে 1 জানুয়ারিতে আমরা মায়ের বার্থডে সেলিব্রেট করি। তো এই 3 বছর হলো আমরা জানুয়ারিতে মানে 1 জানুয়ারিতে মায়ের বার্থডে করি। আর মাও এই মানে ভীষণ খুশি হয়, তোমরা হয়তো বুঝতে পারছো। আর মা ভীষণ খুশি হয়। তো এরকম আগের বছরও আমরা ঘুরে এসেছিলাম, তো মা মানে তখন কথা বলতে পারতো, তো তখন বলতো যে আমি তো ভেবেছিলাম ভুলে গেছে, মানে মাও জানে যে 1 জানুয়ারিতে আমার বার্থডে, এরকম একটা ব্যাপার। তো কথা বলতে পারেন, এখন মা কথা বলতে পারে না। তো কেন কি এটা একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মা ভীষণ খুশি। আর এদিকে আমি চিনিকে বলছিলাম ঠাম্মিকে খাইয়ে দাও, ও নিজে আগে মানে ওখান থেকে তুলে প্রথমেই একটুখানি খেয়ে নিয়েছে কেক কাটার আগে। তো দেখো এই নিয়ে মানে খুব ভালো লাগে, আর মাও ভীষণ খুশি হয়। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো ভিডিও দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি।